তাহলে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 3, অ্যাকাউন্টস রিকনসিলিয়েশন। অ্যাকাউন্টস রিকনসিলিয়েশনের মধ্যে থাকছে ডেটরস রিকনসিলিয়েশন বা অ্যাকাউন্ট রিসিভেবল রিকনসিলিয়েশন, দেন অ্যাকাউন্টস পেবল অর ক্রেডিটরস রিকনসিলিয়েশন, তারপরে হচ্ছে ব্রাঞ্চ রিকনসিলিয়েশন। ঠিক আছে, তো রিকনসিলিয়েশন মানে কি? রিকনসিলিয়েশন মানে হচ্ছে অ্যাকাউন্টসের সেন্সে যখন তোমার ব্যালেন্সের মিসম্যাচ থাকবে, সেখানে তুমি দেখাচ্ছ যে কি কারণে ব্যালেন্সের মিসম্যাচ, ওটাই হচ্ছে রিকনসিলিয়েশন। তো আমি যদি ব্রাঞ্চ রিকনসিলিয়েশনের কথায় আসি, কারণ এই দুটো আমি এখন ছেড়ে রাখছি, অ্যাকাউন্টস রিকনসিলিয়েশন, ক্রেডিটর্স রিকনসিলিয়েশন আর ডেটর্স রিকনসিলিয়েশন, তো আমি ব্রাঞ্চ রিকনসিলিয়েশন ডিসকাস করব। তো ব্রাঞ্চ রিকনসিলিয়েশন বলতে এখানে কি হচ্ছে না, হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে। তো হেড অফিস যেহেতু ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে, হেড অফিস ব্রাঞ্চের অ্যাকাউন্ট মেনটেন করছে, কত কি গুডস পাঠিয়েছে, কত পেমেন্ট এসেছে, ঠিক আছে, সব রেকর্ড মেনটেন করছে। তেমনি ব্রাঞ্চও কার অ্যাকাউন্টস মেনটেন করছে, হেড অফিসের নামে অ্যাকাউন্টস মেনটেন করছে, হেড অফিস থেকে কত গুডস এসেছে, কত রিটার্ন হয়ে গেছে, কত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেল করার পর, সব মেনটেন হচ্ছে, ব্রাঞ্চ মেনটেন করছে এইসব। আর হেড অফিস তো ব্রাঞ্চের অ্যাকাউন্টস মেনটেন করছে। তাহলে হেড অফিস মেনটেন করছে ব্রাঞ্চের অ্যাকাউন্ট, ব্রাঞ্চ মেনটেন করছে হেড অফিসের অ্যাকাউন্ট। তাহলে দুটো বইতে ম্যাচ থাকবে। তুমিও যদি রেকর্ড করো কি আমি তোমাকে যত গুডস দিলাম তুমিও লিখলে আমিও লিখলাম, আমি যত পেমেন্ট করলাম তুমিও লিখলে আমিও লিখলাম, তাহলে দুটো বইয়ের মধ্যে যে ব্যালেন্স থাকবে, তুমি যেভাবে মেনটেন করছো আমি যেভাবে মেনটেন করছি, যে ব্যালেন্সটা হবে ইকুয়াল হবে, অলওয়েজ ইকুয়াল হবে। তো যদি কোনো কারণে সেই মিসম্যাচ থাকে, যে তুমি বলছো কি কোনো কারণে যদি হেড অফিস বলে কি আমি ব্রাঞ্চের কাছ থেকে 5 লাখ পাবো, কিন্তু ব্রাঞ্চ বলছে না তুমি 4 লাখ পাবে, তখন মিসম্যাচ থাকছে। তাহলে সেই সিচুয়েশনে তোমাকে কি করতে হবে, সেই সিচুয়েশনে তোমাকে বানাতে হবে ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কেন তোমার ব্যালেন্সের মিসম্যাচ হচ্ছে? হেড অফিস বলছে আমি এত টাকা পাবো ব্রাঞ্চের কাছ থেকে, ব্রাঞ্চ বলছে না তুমি এত টাকাই পাবে। হেড অফিস সাপোজ বলছে 5 লাখ টাকা পাবে, ব্রাঞ্চ বলছে না তুমি 4 লাখ টাকা পাবে। কি কারণে মিসম্যাচ হচ্ছে? সেক্ষেত্রে তোমাকে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে হবে, যেখানে তুমি দেখাবে যে এই কারণে ব্যালেন্সের মিসম্যাচ হচ্ছে। যেমন তুমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে করতে ক্যাশ বইয়ের ব্যালেন্স পাস বইয়ের ব্যালেন্স এর মিসম্যাচ, তার মধ্যে তুমি দেখাতে কি 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 কারণে, কজেস অফ ডিফারেন্স, যে যে কারণে ওখানে মিসম্যাচ হচ্ছে ব্যালেন্সের দেখাতে। সিমিলারলি এটা কিন্তু তোমার ক্যাশবুক পাসবুকের মধ্যে হচ্ছে না, এটা হচ্ছে তোমার হেড অফিস ব্রাঞ্চের মধ্যে। কনসেপ্ট একই। হেড অফিস হেড অফিসের বই, হেড অফিস ব্রাঞ্চের যে বই মেনটেন করছে, ব্রাঞ্চ যে হেড অফিসের বই মেনটেন করছে, সেই দুটো কম্পেয়ার করে কি করতে হবে, ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে হবে। আর সেখানে দেখাতে হবে যে কি কারণে মিসম্যাচ হচ্ছে ব্যালেন্সের। তাহলে কি কি কারণে তোমার মিসম্যাচ হতে পারে সেটা আমরা দেখে নেব, তারপরে আমরা একটা প্রবলেমে চলে যাব সলভ করার জন্য। রিজন ফর ডিফারেন্সেস বিটুইন হেড অফিস ব্যালেন্স ব্রাঞ্চ ব্যালেন্স। এখানে হেড অফিস রয়েছে, হেড অফিস কি করছে, গুডস পাঠাচ্ছে, কখনো গুডস আবার রিটার্ন আসছে হেড অফিসের কাছে, হেড অফ ব্রাঞ্চ কখনো পেমেন্ট করে দিচ্ছে হেড অফিসকে, তো ট্রানজেকশন হতেই আছে। অনেক ব্রাঞ্চ রয়েছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, এটা একটা ব্রাঞ্চ, এখানে গুডস আসছে, হেড অফিস গুডস পাঠাচ্ছে, ব্রাঞ্চ কি করছে গুডস সেল করে টাকা পাঠাচ্ছে, কখনো কখনো গুডসও রিটার্ন চলে যাচ্ছে, কখনো কখনো কি হয় ব্রাঞ্চের কাস্টমার ডাইরেক্টলি কাকে পে করে দেয়, হেড অফিসকে পে করে দেয়। তো সেক্ষেত্রে মিসম্যাচ হতে পারে, যদি ব্রাঞ্চ না রেকর্ড করে, হেড অফিস না রেকর্ড করে, ব্যালেন্সের মধ্যে মিসম্যাচ হবে। কি কি কারণে তোমার হেড অফিস আর ব্রাঞ্চের ব্যালেন্সের মধ্যে মিসম্যাচ হবে? তাহলে এখানে কোন কনটেক্সটে পড়ছো? এখানে পড়ছো
যে হেড অফিস রয়েছে সেই হেড অফিস কি করে, ব্রাঞ্চকে গুডস পাঠিয়ে দেয়, ব্রাঞ্চ কি করে সেটা সেল করে হেড অফিসকে টাকা পাঠায়। তো হেড অফিস যে ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে, যে ব্রাঞ্চের থেকে টাকা পাচ্ছে, সবই তার নামে মেনটেন করছে, প্রত্যেক ব্রাঞ্চের নামে একটা করে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। আর প্রত্যেক ব্রাঞ্চ কি করছে, হেড অফিসের নামে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। আমরা তাহলে এখানে রিকনসিলিয়েশন বানাবো, কখনো বানাতে হতে পারে হেড অফিসের বিহাফে, কখনো বানাতে হতে পারে ব্রাঞ্চের বিহাফে। কোশ্চেনে যেটা বলা থাকবে সেই হিসাবে করব, ব্রাঞ্চের বিহাফে বলেছে না হেড অফিসের বিহাফে তোমাকে রিকনসিলিয়েশনটা বানাতে বলেছে। তো কি কি কারণে, এটার ক্ষেত্রেও হ্যাঁ সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট, এটার ক্ষেত্রেও সেম কনসেপ্ট, কনসেপ্ট সেম। ওখানে কনসেপ্ট ছিল যে যেই ব্যালেন্স, যেই বইয়ের ব্যালেন্স ধরে শুরু করেছি সেটা যদি বেড়ে থাকে কমাবো, কমে থাকলে বাড়াবো, ওখানে কনসেপ্ট ছিল। তো সেটাও এখানে অ্যাপ্লাই হবে, সেম কনসেপ্ট, কিন্তু এখানে তোমার হেড অফিস ব্রাঞ্চের মধ্যে রিকনসিলেশন হবে ব্যালেন্সের। আচ্ছা, নামটা নয়, কিছুটা চেঞ্জ আছে, পরে বুঝতে পারবে, শুধু নামটা বললে হবে না, আরো আছে, আরো চেঞ্জ আছে, কিছুক্ষণ পরে বুঝতে পারবে, দেখো। আচ্ছা, এখানে তাহলে কি কি কারণে মিসম্যাচ হতে পারে, সাপোজ ব্রাঞ্চ কি করেছে, সেল করে টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, চেক ইস্যুড বাই ব্রাঞ্চ, সেল করে টাকা পাঠিয়ে দিয়েছে, কাকে পাঠিয়ে দিয়েছে, ব্রাঞ্চকে, ব্রাঞ্চ পাঠিয়েছে হেড অফিসকে, ব্রাঞ্চ পাঠিয়েছে হেড অফিসকে, চেক পাঠিয়ে দিয়েছে, বাট নট ইয়েট রিসিভড বাই হেড অফিস, হেড অফিস সেটা, হেড অফিসে সেটা রিসিভ হয়নি, কোনো কারণে হয়নি, হয়তো চেক পৌঁছাতে ডিলে হয়েছে, হতে পারে চেক পৌঁছে গেছে রেকর্ড হয়নি, ট্রানজেকশন এন্ট্রি করেনি। তো গুডস ইন ট্রানজিট, গুডস ইন ট্রানজিটের কারণেও দুটো বইয়ের ব্যালেন্সের মধ্যে মিসম্যাচ হতে পারে। সাপোজ হেড অফিস কি করেছে, গুডস পাঠিয়ে দিয়ে রেকর্ড করে নিয়েছে যে আমি ওই ব্রাঞ্চকে গুডস পাঠিয়ে দিয়েছি, তো তার বইতে এন্ট্রি হয়ে গেল, কিন্তু ব্রাঞ্চ রেকর্ড করেনি, কারণ সে বলছে এখন তো আমার গুডস আসেনি, রেকর্ড কেন করব, গুডস আসুক রেকর্ড করব। তো যেই ডেটে, কোনো একটা ডেটে, মানে যেই ডেটে সে রেকর্ড করেনি, মানে যেই পিরিয়ডটাতে ট্রানজিটে ছিল, ট্রানজিট, ট্রানজিট মানে রাস্তাতে আসছিল, ট্রানজিটে ছিল, সেই পিরিয়ডটাতে মিসম্যাচ থাকবে দুটো ব্যালেন্সের মধ্যে, দুটো বইয়ের ব্যালেন্সের মধ্যে মিসম্যাচ থাকবে। তো এটা একটা কারণ। গুডস ট্রান্সফার্ড বাই ওয়ান ব্রাঞ্চ টু আনাদার, একটা ব্রাঞ্চ কি করেছে, এখানে একটা ব্রাঞ্চ রয়েছে, এটা ধরো মিদনাপুর ব্রাঞ্চ, এখানে ধরো কেজিপি ব্রাঞ্চ, কেজিপি খড়গপুর, মিদনাপুর ব্রাঞ্চ কি করেছে, কিছু গুডস কেজিপি ব্রাঞ্চকে দিয়ে দিয়েছে, আর সেটা হেড অফিসকে জানায়নি। তো এটা যদি জানিয়ে থাকতো তাহলে কি করতো, হেড অফিস কি করতো, সেটা কেজিবি ব্রাঞ্চের নামে রেকর্ড করে নিত, ঠিক আছে। তো এর ফলে কি হবে, হেড অফিস বলবে তো আমি বেশি টাকা পাবো মিদনাপুরের কাছ থেকে, মিদনাপুর বলবে না তো আমার তো গুডস চলে গেছে, কি করে বেশি টাকা পাবেন। এটাও একটা কারণ যে গুডস একটা ব্রাঞ্চ অন্য ব্রাঞ্চকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু হেড অফিস সেটা রেকর্ড করেনি, বা সেটা ইনফর্ম করেনি, ব্রাঞ্চ সেটা ইনফর্ম করেনি হেড অফিসকে, বিভিন্ন কারণে হতে পারে। তো এটাও একটা কারণ যে একটা ব্রাঞ্চ অন্য ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ডেটার্স টু হেড অফিস ডিরেক্টলি, এবার কি হয়েছে, এই পয়েন্টে বলছে যে ব্রাঞ্চের যে ডেটার্স, ব্রাঞ্চ যাকে ধারে সেল করেছিল, সে তাহলে কার ডেটার হলো, ব্রাঞ্চের ডেটার কি হেড অফিসের ডেটার, ব্রাঞ্চ যাকে ধারে সেল করেছিল সেটা কার ডেটার হলো, তারা কার ডেটার্স হলো, ব্রাঞ্চের ডেটার্স। ব্রাঞ্চের ডেটার্স কি করেছে, গুডস রিটার্ন করেছে কাকে, হেড অফিসকে, ব্রাঞ্চের ডেটার্স হেড অফিসকে রিটার্ন করেছে। তাই হেড অফিস যদি সেই ইনফরমেশনটা না দেয় তাহলে ব্রাঞ্চ কি রিটার্ন রেকর্ড করতে পারবে, যে তোমার ব্রাঞ্চের কাস্টমার, তোমার ব্রাঞ্চে সেল হয়েছিল সেটা এখানে আমাকে রেকর্ড করে রিটার্ন করে দিয়ে গেছে, হেড অফিস যদি না সেটা ইনফর্ম করে তাহলে রেকর্ড করবে না। তো এই কারণে মিসম্যাচ হবে, এটা মিসম্যাচের কারণ। এক্সপেন্স অ্যাট ব্রাঞ্চ মিড বাই হেড অফিস উইদাউট ইনফর্মিং দ্য ব্রাঞ্চ, হেড অফিসের বিহাবে, হেড অফিসের বিহাবে সরি, এখানে ব্রাঞ্চের বিহাবে, ব্রাঞ্চের বিহাবে হেড অফিস
কোনো খরচা করে দিয়েছে, কোনো একটা পেমেন্ট, কোনো একটা পেমেন্ট হেড অফিস ব্রাঞ্চের বিহাফে করেছে, কোনো একটা পেমেন্ট হেড অফিস ব্রাঞ্চের বিহাফে করেছে, সেটা ব্রাঞ্চকে ইনফর্ম করেনি, তার ফলে ব্রাঞ্চ রেকর্ড করেনি তার এক্সপেন্স হিসাবে। কিন্তু এদিকে হেড অফিস কি করেছে, সেটা কার নামে বুক করে দিয়েছে, ব্রাঞ্চের নামে খরচা হিসাবে। তার ফলে ব্রাঞ্চ থেকে যে পাওনা টাকা সেটা মিসম্যাচ হয়ে যাবে। এরর ইন রেকর্ডিং বাই হেড অফিস অর ব্রাঞ্চ, রেকর্ড করতে যে কোনো ভুল হতে পারে, এরর ইন রেকর্ডিং হেড অফিসও ভুল করতে পারে, ব্রাঞ্চও ভুল করতে পারে। তো এগুলো হচ্ছে কজেস অফ ডিফারেন্স বিটুইন হেড অফিস ব্যালেন্স অ্যান্ড ব্রাঞ্চ ব্যালেন্স। এইসব কারণে ব্যালেন্সের মিসম্যাচ হতে পারে। তো এবার আমরা প্রবলেম সলভ করব, তাহলে ইজিলি বুঝতে পারবে। তাহলে এখানে দেখো হেড অফিস কি আছে, অ্যাসাইনমেন্ট রয়েছে, তুমি কোন ব্রাঞ্চ, কার অ্যাকাউন্টেন্ট, হেড অফিসের অ্যাকাউন্টেন্ট কি ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট? ইউ আর অ্যাকাউন্টেন্ট অফ রত্নগিরি টেক্সটাইল, হেড অফিসের অ্যাকাউন্টেন্ট। তো মাসের শুরুতে ইউ গেটস দ্য স্টেটমেন্ট ফ্রম নাসিক ব্রাঞ্চ, তাহলে রত্নগিরি টেক্সটাইল এর ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চের নাম কি আছে, নাসিক ব্রাঞ্চ, নাসিক ব্রাঞ্চ রয়েছে। হেড অফিস, হেড অফিস কার অ্যাকাউন্ট মেনটেন করছে, নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্ট, নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্ট মেনটেন করছে। এটা নর্মালি মান্থেই হয়ে থাকে, তুমি ইয়ারলিও করতে পারো, হাফ ইয়ারলি করতে পারো, কোয়ার্টারলিও করতে পারো। তুমি যদি দেখতে চাও যে আমার মান্থ ওয়াইজ যে ওই ব্রাঞ্চের কাছ থেকে কত পাওনা রয়েছে, তো তুমি মান্থলি বানাতে পারো। যদি জানতে চাও কি আমার ওই ব্রাঞ্চে, আমার ধরো 10টা ব্রাঞ্চ রয়েছে, কোনো একটা পার্টিকুলার ডেটে আমি জানতে চাইছি যে ওই ব্রাঞ্চের কাছ থেকে আমার কত পাওনা রয়েছে, তো ব্রাঞ্চকে বললে তোমার অ্যাকাউন্টস পাঠাও, আর তুমি তোমার তো বই আছে রয়েছে, তোমার কাছে অ্যাকাউন্টস রয়েছে, হেড অফিসের কথা বলছি, তো মিলিয়ে দেখতে পারো যে কোনো ডেটে কত ব্যালেন্স রয়েছে আর কি কি কারণে মিসম্যাচ। আর নর্মালি ইয়ার এন্ডেই করা হয় যখন অ্যাকাউন্টস ক্লোজ হয়ে থাকে। এবার তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে কি মান্থে করবে, করতে পারো, কিন্তু নর্মালি হয়ে থাকে বছরের শেষে। মান্থলি কি জন্য করবে, ঠিক আছে, ইয়ারলি হয়ে থাকে। তো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা কোন কোন মাসের ট্রানজেকশন দেখো তো, মে মাসে, তাহলে একটা পার্টিকুলার মান্থের দেওয়া রয়েছে, পার্টিকুলার মান্থের ট্রানজেকশন দেওয়া রয়েছে। তো হেড অফিস কার অ্যাকাউন্ট মেনটেন করছে, নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্ট। দেখো হেড অফিস বলছে কি আমি নাসিক ব্রাঞ্চের কাছ থেকে কত পাবো মাসের শুরুতে, কত দেখাচ্ছ, নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 50,000, তার মানে হেড অফিস নাসিক ব্রাঞ্চের কাছ থেকে কত পাবে, 50 পাবে, ঠিক আছে। তো এরপরে দেখো 5 তারিখে, 5th মেতে গুডস পাঠিয়েছে, কত টাকার গুডস পাঠিয়েছে সেল করার জন্য, 3 লাখ টাকার গুডস পাঠিয়েছে, ঠিক আছে। এর পরের ট্রানজেকশন রয়েছে 28 তারিখে, 28 তারিখে দেখো কি টাকা পাঠালো, নাসিক ব্রাঞ্চ টাকা পাঠালো, কত টাকা পাঠালো, সেল করে টাকা পাঠিয়েছে নাসিক ব্রাঞ্চ, সেই জন্য হেড অফিস কি এন্ট্রি করেছে, ব্যাংক টু নাসিক ব্রাঞ্চ, ব্যাংক টু নাসিক ব্রাঞ্চ করেছে, তবেই তো পোস্টিংটা এইভাবে আসবে, তবেই তো তোমার লেজার অ্যাকাউন্টের পোস্টিং এভাবে আসবে। জার্নাল এন্ট্রি করে দেখো, ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি জার্নাল এন্ট্রি করলে কি হবে, ব্রাঞ্চ যদি টাকা পাঠায় তাহলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু নাসিক ব্রাঞ্চ, সেটাই তো পোস্টিং হচ্ছে। আর এখানে গুডস পাঠিয়েছে বলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে, নাসিক ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু গুডস এন্ড টু ব্রাঞ্চ, জার্নাল এন্ট্রি। গুডস পাঠালে যেই ব্রাঞ্চকে পাঠাবে সেই ডেবিট টু
গুডস সেন্ট টু নাসিক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ঠিক আছে, জার্নাল এন্ট্রি। এরপরে দেখো এখানে 31 তারিখে এটা কি হয়েছে, টু ব্যাংক কেন হয়েছে, এটা হেড অফিস কি করেছে, নাসিক ব্রাঞ্চের বিহাফে কিছু পেমেন্ট করেছে, হতে পারে, বা এটা হতে পারে নাসিক ব্রাঞ্চের কিছু টাকার দরকার ছিল, টাকা পাঠিয়েছে, এখানে ক্লিয়ারলি বলা নেই। তো দুটো সিচুয়েশনই হতে পারে, হতে পারে নাসিক ব্রাঞ্চের বিহাফে কিছু পেমেন্ট করেছে, বা নাসিক ব্রাঞ্চকে ব্যাংকের থ্রুতে কিছু টাকা পাঠিয়েছে, দুটো সিচুয়েশনেই এই এন্ট্রি হবে। কারণ নাসিক ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা কখন হবে, যদি নাসিক ব্রাঞ্চকে কিছু পেমেন্ট করা হয়, ওর বিহাফে কিছু এক্সপেন্স করা হয়, তবে এই এন্ট্রি হবে। যেমন টাকা এলে কি ব্যাংক টু নাসিক ব্রাঞ্চ হচ্ছে, তো এই এন্ট্রি কখন হবে, যদি নাসিক ব্রাঞ্চকে কোনো টাকা পাঠানো হয় বা ওর বিহাফে কোনো খরচা করে দেওয়া হয়, তখন এই এন্ট্রি হবে। তাহলে এই জার্নাল এন্ট্রি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো। এটা হচ্ছে গুডস পাঠানোর এন্ট্রি নাসিক ব্রাঞ্চ টু এটা, আর এটা হচ্ছে ব্যাংক টু নাসিক ব্রাঞ্চ, হচ্ছে ব্রাঞ্চ যখন সেল করে টাকা পাঠাচ্ছে হেড অফিসকে তখন এই এন্ট্রি, আর এটা হচ্ছে হেড অফিস যখন ব্রাঞ্চের বিহাফে খরচা করছে বা ব্রাঞ্চকে কি টাকার দরকার পাঠিয়েছে তখন এই এন্ট্রি। ক্লিয়ার। তো এটা হেড অফিস মেনটেন করছে, হেড অফিস 3টে এন্ট্রি করেছে, ওই মাসে কটা এন্ট্রি করেছে হেড অফিস, 3টে এন্ট্রি করেছে। তো হেড অফিস দেখাচ্ছে যে নাসিক ব্রাঞ্চের কাছে মাসের শেষে কত পাবে, 15,000 পাবে, 15,000 পাবে দেখাচ্ছে। হেড অফিস দেখাচ্ছে যে নাসিক ব্রাঞ্চের কাছ থেকে মাসের শেষে আমি পাবো 15,000, এতটা ক্লিয়ার। এরপরে আমি চলে যাব ব্রাঞ্চ, ব্রাঞ্চ কি করছে দেখো, ব্রাঞ্চ, এটা কিন্তু ব্রাঞ্চ, ব্রাঞ্চ কার অ্যাকাউন্ট মেনটেন করছে, ব্রাঞ্চ কার অ্যাকাউন্ট মেনটেন করছে, হেড অফিসের অ্যাকাউন্ট। তাহলে দেখো নাসিক ব্রাঞ্চ বলছে যে হ্যাঁ তুমি বছর মাসের শেষে, সরি মাসের শুরুতে, মাসের শুরুতে 50,000 পাবে, কোনো অসুবিধা নেই, ওখানেও আমরা 50,000 দেখেছিলাম, হেড অফিস বলেছিল 50,000 পাবে, তো ব্রাঞ্চও বলছে হ্যাঁ ঠিক আছে তুমি 50,000 পাবে, ম্যাচ আছে দুটোতেই, কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখো কিন্তু মান্থের এন্ডে কি কেস হয়েছে, মান্থের এন্ডে কি হয়ে গেছে, 50,000 হয়ে গেছে, ওখানে কত আছে, মিসম্যাচ এসে গেছে। হেড অফিস বলছে কি আমি 15,000 পাবো ব্রাঞ্চের কাছ থেকে, ব্রাঞ্চ বলছে না তুমি 15,000 পাবে না, ঘুরে আমি 50,000 পাবো। দেখো এইখান থেকে তোমার কি মনে হচ্ছে যে হেড অফিস বলছে আমি 15,000 পাবো ব্রাঞ্চের কাছ থেকে আমার যে অ্যাকাউন্টস মেনটেন রয়েছে সেই হিসাবে, কিন্তু নাসিক ব্রাঞ্চ বলছে না তুমি 15,000 পাবে না, আমি তোমার কাছ থেকে 50,000 পাবো। কারণ সিডিটা কোন সাইডে চলে গেছে দেখো, উল্টো সাইডে চলে গেছে না, সিডিটা যদি নর্মালি কি হয়, বিডি যদি ক্রেডিট সাইডে স্টার্টিং হয়, বিডিটা যদি ক্রেডিট সাইডে থাকে, তাহলে সিডি কোন সাইডে আছে, ডেবিট সাইডে, বিডিটা যদি ডেবিটে থাকে সিডি আছে ক্রেডিট সাইডে, এটা হচ্ছে নর্মাল রুল। তাহলে উল্টো হয়ে যাওয়া মানে উল্টো কেস হবে। তাহলে এখানে কি কি ট্রানজেকশন মিসিং রয়েছে দেখো, আমরা এবার কম্পারিজন করব কি কি ট্রানজেকশন মিসিং রয়েছে তার ফলে এই কেসটা হয়েছে। তাহলে দেখো এখানে 3 লাখ গুডস পাঠিয়েছে, 3 লাখের গুডস, ওটা কি রেকর্ড হয়েছে, রেকর্ড তো হয়েছে ওই মান্থে, রেকর্ড হয়েছে তো, হ্যাঁ মাসের শেষের, মান্থ এন্ডে, মানে এই যে মান্থে আমরা যেই ডেটে গিয়ে ব্যালেন্সটা দেখছি ওই ডেটের মধ্যেই হলেই হবে, আমরা মান্থের এন্ডে ব্যালেন্স দেখছি ওই ডেটের মধ্যে তোমার হলেই হবে। এখানে 5 তারিখে পাঠিয়েছে কিন্তু এ 10 তারিখে রেকর্ড করেছে, কোনো অসুবিধা নেই, কারণ এই 3 লাখ তো রেকর্ড হয়ে গেছে ওই মান্থের মধ্যে, তো এর জন্য কি কোনো মিসম্যাচ আসবে, এর জন্য তো কোনো মিসম্যাচ আসবে না। আহ, তো এরপরে দেখো, না কোনো একটা পার্টিকুলার ডেটে গিয়ে যখন আমি দেখছি যে আমার ব্রাঞ্চের কাছ থেকে কত পাওনা রয়েছে, কিন্তু ব্রাঞ্চ আমাকে বলছে কি তুমি অত টাকা পাবে না, ঠিক আছে, তখন আমাকে রিকনসিলেশন বানাতে হবে যে কি কারণে এটা হচ্ছে, আর সেটা
অডিটরও দেখতে পারে, কারণ সে সাইন করবে না তুমি যদি না তাকে ডিটেলে বলো। ঠিক আছে, তাহলে 3 লাখ, এখানে 3 লাখ আছে, এখানে 3 লাখ রেকর্ড হয়ে গেছে, কোনো অসুবিধা আছে কি? নেই। তারপরে দেখো এখানে 3,60,000, এখানে 3,60,000 আছে, নাসিক ব্রাঞ্চ কাকে টাকা পাঠিয়েছে? হেড অফিস টু, তাহলে কি করেছে নাসিক ব্রাঞ্চ, কি করেছে? হেড অফিস টু ব্যাংক করেছে। তো এইটা আর এটা ম্যাচ ম্যাচ আছে, তাহলে কোন দুটো নেই? এখানে দেখো 25,000 আছে, 25,000 টাকা হেড অফিস দেখাচ্ছে আমি ব্রাঞ্চের বিহাফে খরচা করেছি বা ব্রাঞ্চকে পাঠিয়েছি, কিন্তু এখানে কি কোনো ব্রাঞ্চ দেখাচ্ছে 25,000-এর কোনো কেস? 25,000 দেখাচ্ছে কি, রিফ্লেক্ট করছে কি? করছে না, তাহলে এটা রেকর্ড নেই, 1 নম্বর। তারপরে গুডস রিটার্ন টু হেড অফিস, নাসিক ব্রাঞ্চ বলছে আমি তো 30,000 টাকার গুডস পাঠিয়ে দিয়েছি, কবে পাঠিয়েছি? 30 তারিখে। হতে পারে যে এখনো ট্রানজিটে রয়েছে, সেই জন্য কে রেকর্ড করতে পারেনি? হেড অফিস। তো তার ফলে কি হবে, 31 তারিখে মিসম্যাচ তো থেকেই যাবে, কারণ রেকর্ড হয়নি। তাহলে এটার কারণে মিসম্যাচ হচ্ছে, তাই তো? 2 নম্বর রিজন। আরেকটা রিজন কি আছে? আরেকটা রিজন কি আছে? নাসিক ব্রাঞ্চ বলছে আমি কিছু গুডস 31 তারিখে কাকে পাঠিয়ে দিয়েছি? মুম্বাই ব্রাঞ্চকে পাঠিয়ে দিয়েছি, এ রেকর্ড করে নিয়েছে। নাসিক ব্রাঞ্চ রেকর্ড করে নিয়েছে কি আমার গুডস চলে গেছে, তাহলে গুডসের ব্যালেন্স কমে গেছে। দেখো গুডসের ব্যালেন্স কমে গেছে বলে গুডস অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে। এখানে কিন্তু ওই জার্নাল এন্ট্রি কনসেপ্ট নিয়ে এলে হবে না, যে এটা তোমার হেড অফিস ব্রাঞ্চের মধ্যে যখন আসবে তখন এইরকম বড় বড় অ্যাকাউন্ট হবে, গুডস রিটার্ন টু হেড অফিস অ্যাকাউন্ট, এরকম বড় বড় অ্যাকাউন্ট আছে। গুডস রিটার্ন টু হেড অফিস অ্যাকাউন্ট, গুডস ট্রান্সফার টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, বড় বড় অ্যাকাউন্ট আছে, এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ঠিক আছে। তো এই যেহেতু অন্য ব্রাঞ্চকে পাঠিয়ে দিয়েছে, এন্ট্রি করেছে হেড অফিস অ্যাকাউন্ট ডেবিট টু গুডস রিটার্ন টু মুম্বাই ব্রাঞ্চ, সরি ট্রান্সফার টু মুম্বাই ব্রাঞ্চ, এন্ট্রি করে দিয়েছে। তো এই এন্ট্রিটা কি হেড অফিস রেকর্ড করেছে? হেড অফিস যদি নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্টে রেকর্ড করে নিত কি নাসিক ব্রাঞ্চ মুম্বাই ব্রাঞ্চকে কিছু গুডস পাঠিয়ে দিয়েছে, তাহলে কি হতো? নাসিক ব্রাঞ্চের ব্যালেন্স কমে যেত, নাসিক ব্রাঞ্চ থেকে পাওনা কমে যেত, কারণ সে গুডস তো আর নাসিক ব্রাঞ্চে নেই, সেটা চলে গেছে মুম্বাই ব্রাঞ্চে। তো সেই কারণে রেকর্ড হয়নি, তাহলে ওটা হচ্ছে 3 নম্বর রিজন। এই তিনটে রিজনের কারণে, তিনটে রিজনে তোমার মিলছে না, ঠিক আছে। এই তিনটে কারণে হেড অফিস বলছে আমি 15,000 পাবো, কিন্তু ব্রাঞ্চ বলছে না 15,000 তুমি পাবে না, আমি তোমার কাছ থেকে পাবো, ঠিক আছে। তো রিকনসিলিয়েশন বানানো যাক। রিকনসিলিয়েশন বানানোর ফরম্যাট কি আছে বলো? একই ফরম্যাট, যে কোনো রিকনসিলিয়েশন বানানোর ফরম্যাট কি আছে? কটা রো কলাম হয়? অ্যামাউন্টের কলাম দুটো করলেই হয়ে যাবে। ইন দ্য বুকস অফ, কার অ্যাকাউন্টেন্ট তুমি, কার বিহাফে কাজ করছো? ইন দ্য বুকস অফ রত্নগিরি টেক্সটাইল লিমিটেড প্রাইভেট লিমিটেড পিভিটি। আচ্ছা তাহলে স্টেটমেন্টের নাম কি হবে? ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট,
কোন ব্রাঞ্চ? নাসিক ব্রাঞ্চ রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে কি ডেটের কলাম ছিল? বলো। ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্রাঞ্চ নাসিক ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। লেখাটা একটু রাইট হ্যান্ড সাইড থেকে করবে কারণ ওইদিকে চলে গেছে। রুপিস, রুপিস পার্টিকুলার, ডেটের কলাম হবে না। আচ্ছা তাহলে কোন ডেটে বানাচ্ছো সেটা তো বলতে হবে। অ্যাজ অন কোন ডেটে? 31 31 মে 2019 আছে, 19 আছে, 19 অ্যাজ অন 31 মে 2019। ব্যালেন্স অ্যাজ পার আওয়ার রেকর্ড। আওয়ার বলতে কে বানাচ্ছে? রত্নগিরি টেক্সটাইল হেড অফিস বানাচ্ছে আওয়ার রেকর্ড। আমাদের হিসেবে কত ব্যালেন্স রয়েছে? 15। আমাদের হিসেবে ব্যালেন্স রয়েছে 15। তারপরে ওখানে যেমন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অ্যাজ পার পাসবুক করেছিলাম, এখানে তাহলে ব্যালেন্স অ্যাজ পার কি করব? নাসিক ব্রাঞ্চ রেকর্ড। নাসিক ব্রাঞ্চ রেকর্ড, নাসিক ব্রাঞ্চের হিসেবে কত ব্যালেন্স দেখাচ্ছে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ তো, নেগেটিভ তো, কারণ নাসিক ব্রাঞ্চ তো বলছে তোমাকে দিতে হবে, হেড অফিসকে বলছে ঘুরে, কারণ ওর যে অ্যাকাউন্ট রয়েছে সেটাই তো বলছে ঘুরে, সেটাই তো ইন্ডিকেট করছে, কারণ সিডিটা তো উল্টো দিকে চলে গেছে। উল্টো দিকে চলে গেছে কেন? ও দেখাচ্ছে তোমাকে বেশি টাকা পাঠিয়ে দিয়েছি। নাসিক ব্রাঞ্চ দেখাচ্ছে যে হেড অফিস তোমাকে আমি বেশি টাকা পাঠিয়ে দিয়েছি, যতটা সেল হয়েছে তার থেকে বেশি টাকা চলে গেছে, মানে তুমি যত টাকার গুডস পাঠিয়েছো তার থেকে বেশি টাকা তোমাকে পাঠিয়ে দিয়েছি, সুতরাং তোমার থেকে পাওনা 50,000, সেই কারণেই ওটা হচ্ছে। আচ্ছা এরপরে তাহলে কিছু আইটেম অ্যাড হবে, একই কনসেপ্ট, কিছু আইটেম লেস হবে। কি হলো, তুমি ঘুমিয়ে যাচ্ছ কেন? ঘুমাচ্ছিলে? তাহলে অ্যাডে কিছু বসবে, লেসে কিছু বসবে, এখানে কিছু আচ্ছা তাহলে আমাদের ডিটারমাইন করতে হবে কোনটা অ্যাডে বসবে কোনটা লেসে বসবে। লেসটা উপরের দিকে লেখা যাক। তাহলে ডিটারমাইন করো অ্যাডে বসবে কি লেসে বসবে আইটেমগুলো। কটা আইডেন্টিফাই করেছো? তিনটে। প্রথম মিসম্যাচ কি রয়েছে?
তাহলে প্রথম মিসম্যাচ হচ্ছে যে হেড অফিস কার বিহাফে খরচা করেছে, নাসিক ব্রাঞ্চের বিহাফে কিছু খরচা করেছে, কত টাকার, 25,000 টাকা। সেই জন্য হেড অফিস কি করেছে, নাসিক ব্রাঞ্চকে ডেবিট করেছে, টু ব্যাংক করেছে, ব্যাংক ব্যালেন্স কমে গেছে হেড অফিসে। তো নাসিক ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে দিয়েছে, কিন্তু সেটা হেড অফিস ব্রাঞ্চ রেকর্ড করেনি। তো আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো এখানে রিজন কি লেখা ছিল, যে এক্সপেন্স অ্যাট দ্য ব্রাঞ্চ মিট বাই হেড অফিস। এক্সপেন্স ওটাই লিখবে যে এক্সপেন্স অ্যাট ব্রাঞ্চ মিট বাই হেড অফিস বাট নট রেকর্ডেড ইন ব্রাঞ্চ বুক, তাই লিখবে। হেড অফিস ব্রাঞ্চের বিহাফে কিছু খরচা করে দিয়েছে, সেটা ব্রাঞ্চ রেকর্ড করেনি, ঠিক আছে। কারণ হতে পারে ইনফর্ম করেনি, কারণ হতে পারে ইনফর্ম করেনি, কিন্তু তোমাকে লেখার সময় লিখতে হবে যে সেটা রেকর্ড হয়নি হেড অফ ব্রাঞ্চের বইতে। কি হলো রমেশ, বুঝতে পারছো কি পারছো না? তাহলে অ্যাডে লিখবে কি লেসে লিখবে, এর ফলে তুমি ডিটারমাইন করো, এই যে রয়েছে, কোথায় গেল, 25,000 টাকার খরচা হেড অফিস রেকর্ড করেছে কিন্তু ব্রাঞ্চ রেকর্ড করেনি। হেড অফিস রেকর্ড করে নিয়েছে কার নামে, ব্রাঞ্চের নামে, কিন্তু ব্রাঞ্চ রেকর্ড করেনি। তার ফলে কোন ব্যালেন্স বেড়ে থাকবে, ব্রাঞ্চের ব্যালেন্স কোন বইয়ের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে, ব্রাঞ্চের বেড়ে থাকবে। আপনি কি বলছেন? হ্যাঁ। হুম। কমছে না, ওখানে কমে গেছে। হেড অফিসের হিসাবে এখানেই ডিফারেন্স রয়েছে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এখানেই ডিফারেন্স রয়েছে, যেটা আমি বলবো। যেহেতু হেড অফিস রেকর্ড করে নিয়েছে কার নামে, ব্রাঞ্চের নামে, তাহলে হেড অফিসের হিসাবে ব্রাঞ্চের থেকে পাওনা বাড়বে কি বাড়বে না। আমি যদি ব্রাঞ্চের বিহাফে এক্সপেন্স করে দিই, কোনো খরচা করে দিই, তো সেটা তো আমাকে ব্রাঞ্চ থেকে রিকভারি করতে হবে। তো আমার হিসাবে, আমার হিসাবে বলতে হেড অফিসের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে, ব্রাঞ্চের কাছ থেকে পাওনা বেড়ে থাকবে, ব্রাঞ্চের কাছ থেকে পাওনা বেড়ে থাকবে, ব্রাঞ্চের কাছ থেকে পাওনা বেড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ছেড়ে দিলাম। সাপোজ হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, ব্রাঞ্চ সেটা রেকর্ড করেনি, তো ওই সিচুয়েশনে হেড অফিসের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে কি কমে থাকবে, বেড়ে থাকবে, কারণ ব্রাঞ্চের কাছ থেকে কত টাকা নিতে হবে, কারণ গুডস পাঠিয়ে দিয়েছে, সেই সেন্সে বলতে হবে, ঠিক আছে। তো এখানে হেড অফিস ব্রাঞ্চের বিহাফে এক্সপেন্স করে দিয়েছে, তার মানে হেড অফিসের হিসাবে ব্রাঞ্চের থেকে পাওনা বেশি আছে, কারণ ব্রাঞ্চ সেটা রেকর্ড করেনি। ব্রাঞ্চ যদি রেকর্ড করে নিত ওই খরচাটা, তাহলে সমান সমান হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, না না, এখানে রেকর্ড করেনি সেটা কথা, সেই কথা চলছে, রেকর্ড করেনি, রেকর্ড করেনি। এবার হ্যাঁ, সেক্ষেত্রে রেমিট করতে হতো, রেমিট করতে হতো টাকা, আর রেমিট করলে তবে তো রেকর্ড করবে এখানে পেমেন্টটা, তবেই তো ইকুয়াল হবে, না রেমিট করলে কেন রেকর্ড করবে। তাহলে এখানে একটু কনসেপ্টটা আলাদা রয়েছে। হেড অফিস যখন গুডস পাঠাচ্ছে, সেটা যদি না ব্রাঞ্চ রেকর্ড করে, তার মানে হলো যে হেড অফিসের হিসাবে ব্রাঞ্চের কাছ থেকে পাওনা বেড়ে রয়েছে ইন কম্পারিজন টু ব্রাঞ্চ রেকর্ড, বুঝতে পারলে।
হেড অফিস যদি ব্রাঞ্চকে কোনো গুডস পাঠায়, ব্রাঞ্চ যদি না রেকর্ড করে সেই গুডসটা, তার মানে দুটো বই যদি তুমি কম্পেয়ার করো, তাহলে কোন বইয়ের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে, মানে পাওনা বেড়ে থাকবে? হেড অফিসের হিসাবে পাওনা বেড়ে থাকবে অবভিয়াসলি, কারণ তো ব্রাঞ্চে রেকর্ড করেনি। তো সে যদি রেকর্ড করতো, সে বলতো হ্যাঁ তুমি এই টাকা পাবে। সেই সেন্সে হেড অফিস যদি কোনো ব্রাঞ্চের বিহাফে খরচা করে দেয় বা টাকা পাঠায়, যদি ব্রাঞ্চ রেকর্ড করে নিত, তাহলে কি হতো? তাহলে সমান সমান, এও রেকর্ড করেছে সেও রেকর্ড করেছে, তো সেক্ষেত্রে দুটো বইতে সমান থাকতো, মিসম্যাচ হতো না। তো এর জন্য হেড অফিসের হিসাবে পাওনা বেড়ে থাকবে কার কাছ থেকে? ব্রাঞ্চের কাছ থেকে। তো কি করতে হবে? কমাতে হবে, কারণ আমরা স্টার্টিং কোনটা দিয়ে করেছি? হেড অফিসের ব্যালেন্স ধরে, তো বেড়ে আছে। এটা না রেকর্ড হওয়ার কারণে, কি রেকর্ড করেনি? ব্রাঞ্চ। তো বেড়ে থাকলে কমাবো। সেম সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। তাহলে কোথায় গেল? তাহলে লেসে কি লিখবে যে এক্সপেন্স ইনকার্ড on the behalf of, on the behalf of branch but not recorded uh, but not recorded by branch। ঠিক আছে, তুমি কার বিহাফে খরচা করেছো? ব্রাঞ্চের বিহাফে। হেড অফিস বলছে যে এক্সপেন্স ইনকার করা হয়েছে ব্রাঞ্চের বিহাফে, কিন্তু ব্রাঞ্চ সেটা রেকর্ড করেনি। হতে পারে ইনফর্ম করা হয়নি, সেটা আলাদা কথা, ইনফর্ম করা হয়নি সে কারণে রেকর্ড হয়নি, কিন্তু রেকর্ড হয়নি। হুম, ব্র্যাকেটে কেন? ইনার কলামে। এখানে তুমি ডেট দিয়ে দিতে পারো, এক্সপেন্স ইনকার্ড ডেটেড, ডেটেড বলে ডেট দিয়ে দিতে পারো, আরো ক্লিয়ার হয়ে যাবে যে খরচাটা এই ডেটে করা হয়েছে। ঠিক আছে, এরপরে পরের এতে এসে যাও। হুম, 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 সেটা যদি রেকর্ড না করে, তো আমি এটা এটা দুটো সিচুয়েশন বললাম, তো এটা পেমেন্টও হতে পারে, মানে টাকা পাঠানো হতে পারে, বা পেমেন্ট করে দিয়েছে সেটাও হতে পারে। তো দুটো রিজন লেখা যেতে পারে, কিন্তু আহ, দুটো কেসেই আপনার কিন্তু হেড অফিসের ব্যালেন্স বেড়েই থাকবে। দুটো কেসেই হেড অফিসের ব্যালেন্স বেড়ে থাকবে, কিন্তু কেন বেড়ে থাকবে? কারণ ব্রাঞ্চ তো রেকর্ড করেনি তার বিহাফে যে আম, খরচা হয়েছে বা তাকে পেমেন্ট করেছে, তাকে যে টাকা পাঠিয়েছে সেটা তো রেকর্ড করেনি। ঠিক আছে, কারণ হেড অফিস বলবে আমি তো তোমার বিহাফে খরচা করেছি বা তোমাকে টাকা পাঠিয়েছি, সেই টাকা কোথায় গেল সেটা রিটার্ন দাও। সেই হিসাবে তো বেড়ে থাকবে না, হেড অফিসের হিসাবে পাওনা বেড়ে থাকবে ব্রাঞ্চের কাছে। সেই সেন্সে লেস করতে হবে, কারণ রিকনসিলেশনের যে রুলস রয়েছে, বেড়ে থাকলে কমাবো, কমে থাকলে বাড়াবো। তো এখানে এক্সপেন্স ইনকার্ড না করে তুমি এটা করতে পারো কি, অ্যামাউন্ট রেমিটেড টু ব্রাঞ্চ, এটাও করতে পারো, টাকা পাঠিয়েছি ব্রাঞ্চকে কিন্তু সে রেকর্ড করেনি, এটাও লেখা যেতে পারে। সে কোথায় গেল? আচ্ছা, তাহলে সেকেন্ড নাম্বার এররে এসে যাও। সেকেন্ড নাম্বার, নাম্বার সেকেন্ড, সেকেন্ড কজেস অফ ডিফারেন্স। হেড অফিসকে টাকা, হেড অফিসকে গুডস পাঠিয়েছো, কিন্তু হেড অফিস এটা কি করেনি? রেকর্ড করেনি। তার ফলে কোন ব্যালেন্স বেড়ে থাকবে?
হেড অফিসের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে কি থাকবে না? কারণ হেড অফিস তো রেকর্ড করেনি, কার নামে রেকর্ড করেনি? ব্রাঞ্চের নামে। যদি রেকর্ড করে নিত রিটার্নটা, যদি রিটার্নটা রেকর্ড করে নিত, তাহলে কি হেড অফিস বলতো যে এত টাকা আরো বেশি পাবো? গুডস পাঠিয়েছে না, সেই গুডসটা যদি রিটার্ন রেকর্ড করে নিত, তার মানে তো ব্রাঞ্চের কাছ থেকে পাওনা কমে যেত, কমে যেত। কিন্তু হেড অফিস রেকর্ড করেনি, হেড অফিসের হিসাবে তাহলে ব্যালেন্স তো বেড়ে রয়েছে। তাহলে এর জন্য কি হবে? লেসে হবে, লেসে বসাতে হবে, লেসে লিখতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? ব্রাঞ্চ হেড অফিসকে গুডস রিটার্ন করেছে, হেড অফিস সেটা ব্রাঞ্চের নামে লেখেনি, তার ফলে কি হবে? হেড অফিস যেহেতু লিখেনি, তার হিসাবে তো অবভিয়াসলি ব্যালেন্স বেড়ে রয়েছে, ব্রাঞ্চের কাছ থেকে যে টাকা পাবে, সেই সেন্সে যেহেতু বেড়ে রয়েছে এটার জন্য লেস করতে হবে। কারণ আমরা বলেছি কি বেড়ে থাকলে কমাবে, লেসে লিখতে হবে। এখানে আলাদা সেন্স আছে, ঠিক আছে, বিআরএস এর থেকে আলাদা আছে, সেটাকে কাটতে হবে, ডিস্টার্ব করছে। তাহলে লিখবে কি? লেসেই তো লিখবে, ডিসাইড হয়ে গেছে। তাহলে ওটাই লিখবে যে গুডস, গুডস ট্রানজিট নয়, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ তো রিটার্ন করেছে। কে লিখছে এটা? এটা লিখছে হেড অফিসের অ্যাকাউন্টেন্ট। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ রিটার্ন করে দিয়েছে, বাট নট রেকর্ডেড, বাট নট রেকর্ডেড, এতটাই লেখো। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, রিটার্ন, রিটার্ন বাই ব্রাঞ্চ বাট নট রেকর্ডেড। কারণ অনেক কিছু হতে পারে, হতে পারে গুডস ট্রানজিটে ছিল সেই জন্য রেকর্ড হয়নি, যা পৌঁছায়নি বলে। কিন্তু তোমাকে এতটাই লিখতে হবে যে সেটা রেকর্ড হয়নি, রিটার্ন করেছিল, রেকর্ড হয়নি। এরপর তাহলে কত টাকা আছে, কত টাকা রিটার্ন হয়েছিল? 30। আর একটা কজেস অফ ডিফারেন্স রয়েছে, এটা তাহলে তুমি বলো, তুমি চুপ করে বসে আছো, বলো কি হবে? তাড়াতাড়ি বলো। हाँ 3 नंबर। বেড়ে আছে, কি কারণে বেড়ে আছে? হুম, তাহলে হেড অফিস কি রেকর্ড করেনি? নাসিক ব্রাঞ্চ যে মুম্বাই ব্রাঞ্চকে পাঠিয়েছে সেটা রেকর্ড করেনি, তার ফলে কি হবে? নাসিক ব্রাঞ্চের ও তো নাসিক ব্রাঞ্চের যে অ্যাকাউন্টস রেখেছে তার ব্যালেন্স তো অটোমেটিক বেড়েই থাকবে। কারণ ও যদি নাসিক ব্রাঞ্চের দেখিয়ে দিত কি নাসিক ব্রাঞ্চ ওটা ট্রান্সফার করে দিয়েছে মুম্বাই, তাহলে নাসিক ব্রাঞ্চের অ্যাকাউন্টসটা কমে যেত, মানে ব্যালেন্সটা কমে যেত। তো এখন বেড়ে রয়েছে, রেকর্ড করেনি যেহেতু, তাহলে কি করতে হবে? এটাও লেসে হবে। না, এখানে তুমি কিন্তু রিকনসিলেশন কার মধ্যে করছো? হেড অফিস আর নাসিকের মধ্যে। মুম্বাইয়ের সাথে কোনো সাথ নেই এখন। তো এবার যখন আবার তুমি মুম্বাইয়ের সাথে হেড অফিসের রিকনসিলেশন করবে, তখন আলাদা কথা, তখন কনসিডার হবে, এখন হবে না। গুড ট্রান্সফার্ড টু মুম্বাই ব্রাঞ্চ, আচ্ছা, গুডস ট্রান্সফার্ড বাই নাসিক ব্রাঞ্চ টু মুম্বাই ব্রাঞ্চ, নাসিক ব্রাঞ্চ টু মুম্বাই ব্রাঞ্চ বাট নট রেকর্ডেড।
but not recorded. Good transferred by Nasik branch to Mumbai branch but not recorded. কত টাকা? 10,000 টাকা। তাহলে অ্যাডে কিছুই এলো না, অ্যাডে কিছুই এলো না, ঠিক আছে। এবার তাহলে অ্যাড কিছুই হবে না, এটা কিছুই নেই তো, তাহলে লেস হবে। টোটাল করে দাও, টোটাল করলে কত হবে? তিনটের টোটাল কত? তিনটের টোটাল হচ্ছে 65। এটা তো লেসে রয়েছে, 65,000 মাইনাস হবে। 15,000 থেকে 15,000 থেকে তুমি যদি 65,000 মাইনাস করো তাহলে কি হবে? 50,000 মাইনাসই তো হয়। 15,000 থেকে তুমি যদি 65,000 মাইনাস করো, 65 কেন মাইনাস রাখতে হবে? এখানে তো একবার লেস লেখা রয়েছে, ডবল ডবল লেস লিখবে তো সেটা পজিটিভ হয়ে যাবে। সেখানে লেস লেখা রয়েছে, এখানে জাস্ট টোটাল করে বাইরে বের করে দিলে তারপরে 50,000 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এ বানাতে হবে। আচ্ছা, তাহলে যে দেখবে সে তাহলে বুঝবে কি যে হেড অফিসের হিসাবে 15,000 রয়েছে, কিন্তু নাসিক ব্রাঞ্চের হিসাবে 50,000 রয়েছে। কারণ কি না, ব্রাঞ্চের বিহাফে এক্সপেন্স করা হয়েছে যেটা কি ব্রাঞ্চ রেকর্ড করেনি। তাহলে এইগুলো, এই রিজনগুলো সে পড়ে পড়ে দেখে নেবে, ঠিক আছে। তো তাকে আর ওই দুটো বইকে কম্পেয়ার করার দরকার হবে না, ঠিক আছে। ধরো সারা মাসের স্টেটমেন্ট, সারা বছরের স্টেটমেন্ট তো এখন 50 পাতা হবে, এই 50 পাতা খুঁজতে থাকবে নাকি যে চেক করবে? তোমাকে সেটাকে প্রেজেন্ট করে দিতে হবে যে এই কারণে মিসম্যাচ হয়েছে, বুঝতে পারলে? এখানে আমি এক মাসের ট্রানজেকশন দেখিয়েছি, সারা বছরের ট্রানজেকশন যখন কেউ কি দেখবে? অডিটর কি দেখবে সারা বছরের ট্রানজেকশন? তোমাকে এটা প্রেজেন্ট করে দিতে হবে যে এই কারণে মিসম্যাচ হয়েছে। আর এখানে ডেট মেনশন করা হয়নি, আমি যদি ডেট মেনশন করে দিই তাহলে স্পেসিফিক্যালি বোঝা যাবে যে এক্সপেন্সটা এই ডেটে খরচা হয়েছে, গুডসটা এই ডেটে ট্রান্সফার হয়েছে, গুড ট্রান্সফার ডেটেড এত বাই ব্রাঞ্চ বাট নট রেকর্ডেড। এটা ক্লিয়ার আরো হয়ে যাবে। না না, এরই মধ্যে এখানেই তো আমি ডেটেড দিয়ে দিতে পারি না, এক্সপেন্স ইনকার্ড অন দিস ডেট অন দ্য বিহাফ অফ ব্রাঞ্চ, এখানেই আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে দিতে পারি। বা সাপোজ আমার অনেকবারই এক্সপেন্স হয়েছে, এক্সপেন্স আমি ইনকার করেছি কিন্তু ব্রাঞ্চ সেটা রেকর্ড করেনি অনেকবার, ধরো 5-6 বার রয়েছে, তাহলে কিন্তু আমি বারবার এই সেন্টেন্সকে লিখবো না, একবার লিখে দিয়ে ওর নিচে ডেট দেবো, এই ডেট এত টাকা, এই ডেট এত টাকা, এই ডেট এত টাকা, ঠিক আছে? তখন বারবার এই সেন্টেন্স লিখতে হবে। সাপোজ অনেকবারই আমার আমি পেমেন্ট করে দিয়েছি ব্রাঞ্চের বিহাফে কিন্তু ব্রাঞ্চ সেটা রেকর্ড করেনি 5-6, তো বারবার সেন্টেন্স লিখবো না, তো ডেট দিয়ে দিয়ে এই টাকা বলে তারপরে আউটারে বের করে দেবো টাকা, এই ডেটে এত টাকা পেমেন্ট, এই ডেটে এত টাকা খরচা করেছি ব্রাঞ্চের বিহাফে, ঠিক আছে। তো তেমনি যদি তোমার অনেকবার ধরো ব্রাঞ্চকে ট্রান্সফার করেছে অন্য ব্রাঞ্চকে, তো তুমি বারবার এই সেন্টেন্স, একই সেন্টেন্স লিখবো না তো, তো আমি এই সেন্টেন্সটা লিখে দেওয়ার পরে ডেট দেবো, এই ডেটে ট্রান্সফার করেছে এত টাকা, এই ডেটে ট্রান্সফার করেছে এত টাকা, টোটাল টাকাটা তখন এখানে বসিয়ে দেবো। তাহলে বুঝে গিয়েছো। আরেকটা প্রবলেম রয়েছে ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্টে, চলো। সুচিত্রা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড, এটা আশা করি আজকে হবে না, তো জাস্ট স্টার্টিংটা দেখে নাও, নেক্সট ডেতে এন্ডিং করা হবে। সুচিত্রা পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড ব্রাঞ্চের নাম কি আছে? এখানে যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে কে মেনটেন করছে? কার অ্যাকাউন্ট মেনটেন করছে? হেড অফিস মেনটেন করছে পাটনা ব্রাঞ্চের অ্যাকাউন্ট। এরপরে নিচে গিয়ে দেখো, এ তো দেখো কত ট্রানজেকশন হয়েছে। কেমন করে দিয়েছে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে বুঝতে পারবে।
এখানে কে মেনটেন করছে, কার অ্যাকাউন্ট, হেড অফিস। ঠিক আছে, হেড অফিস বলছে, হেড অফিস বলছে, হেড অফিসের অ্যাকাউন্টস বলছে, হেড অফিসের অ্যাকাউন্টস বলছে, হেড অফিসের অ্যাকাউন্টস বলছে কি আমি পাটনা ব্রাঞ্চের কাছ থেকে ওপেনিং এ কত পাবো বছরের শুরুতে, বছরের না, এটা কোন মান্থ, মার্চ মান্থ, মার্চ মান্থের শুরুতে কত পাবো, এটা তাহলে সিডি হবে না, এটা কি হবে, বিডি। বইতে সিডি থাকলে কেটে বিডি করে নেবে, বইতে সিডি থাকলে কেটে বিডি করে নেবে, কারণ এটা মান্থের শুরু আছে, প্রিন্টিং মিস্টেক আছে। হেড অফিসের রেকর্ড বলছে, তার মানে হেড অফিস বলছে যে পাটনা ব্রাঞ্চের কাছ থেকে মাসের শুরুতে পাবে 41,256 টাকা। এরপরে আমরা দেখে নেব যে পাটনা ব্রাঞ্চের রেকর্ড কি বলছে, পাটনা ব্রাঞ্চের রেকর্ড কি বলছে, পাটনা ব্রাঞ্চের রেকর্ড কি সেম কথা বলছে, পাটনা ব্রাঞ্চের রেকর্ড বলছে হ্যাঁ হেড অফিস পাবে, হেড অফিস পাবে সেম অ্যামাউন্ট, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এন্ডিং দেখে নেব, এন্ডিং হেড অফিসের রেকর্ড বলছে কি পাটনা ব্রাঞ্চের কাছ থেকে আমি মান্থ এন্ডে পাবো, মার্চ মাসের এন্ডে কত পাবো, এত টাকা। কিন্তু ব্রাঞ্চের রেকর্ড বলছে হেড অফিস পাবে কত টাকা, তাহলে এখানে মিসম্যাচ রয়েছে। তাহলে তোমাকে রিকনসিলেশন বানাতে হবে, কোন ডেটে বানাতে হবে, যে ডেটে মিসম্যাচ রয়েছে, যে ডেটে তোমার ইয়ার এন্ড হচ্ছে। মিসম্যাচ কেন, কজেস অফ ডিফারেন্স দেখাও, তোমাকে তাহলে কম্পেয়ার করতে হবে ট্রানজেকশন। তাহলে কম্পেয়ার করো, 1 তারিখ তো ওপেনিং ব্যালেন্স চলে গেল, 1 তারিখের পরের ট্রানজেকশন কি আছে, 4 তারিখে, 4 তারিখে ট্রানজেকশন হয়েছে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে, কি কি গুডস পাঠিয়েছে, চালান নম্বর দিয়ে দিয়েছে, আর এটা চালান নম্বর আর কি, চালানের থ্রু দিয়ে পাঠিয়েছে তো। গুডস সেন্ড টু ব্রাঞ্চ কত কি পাঠিয়েছে, পড়ে দেখো, ট্যাক্সম্যানের লগবুক পাঠিয়েছে, আর কিছু নভি এক্সপোর্ট ম্যানুয়াল পাঠিয়েছে, ওটা এক ধরনের বই, মানে বুকস রিলেটেড আর কি। তো এই দুটো হচ্ছে গুডস, এত টাকার গুডস পাঠিয়েছে, কত টাকার গুডস পাঠিয়েছে, টোটাল কত হাজার টাকার গুডস পাঠিয়েছে 4 তারিখে, 85,000। ওইটা কি আছে, ওইটা কি আছে পাটনা ব্রাঞ্চে এসে রেকর্ড হয়েছে, কোথায়, এই তো রেকর্ড হয়ে গেছে, ঠিকই আছে। তোমার টোটাল কত টাকার এসেছে, 85,000, আর আগের কত ছিল, টোটাল কত হবে, হুম 86, এটা যখন 45 অ্যাড হলো তখন এটা হলো, আবার যখন 40 এলো আবার এটা হয়ে গেল, তুমি ফাইনালটা দেখো। ঠিক আছে, এরপরে ট্রানজেকশন কবে রয়েছে, 7 তারিখে, 7 তারিখে হেড অফিস বলছে ব্যাংকের কাছ, পাটনা ব্রাঞ্চের কাছ থেকে পেয়েছি কত, পাটনা ব্রাঞ্চের কাছ থেকে পেয়েছি কত, কিসের থ্রুতে, নেট ব্যাংকিং। আমরা দেখে নেব 7 তারিখে রয়েছে কি, নেট ব্যাংকিং মানে সেম ডেটে থাকবে, কোনো ডেট চেঞ্জ হওয়ার কথা নয়। 7 তারিখে রয়েছে, 7 তারিখে 40,000 রয়েছে, কোনো অসুবিধা রয়েছে না। আচ্ছা, এরপরে গুড সেন্ড টু ব্রাঞ্চ, গুড সেন্ড টু ব্রাঞ্চ কত হাজার টাকার পাঠিয়েছে গুডস, দেখো আবার কত হাজার টাকার গুডস পাঠিয়েছে, 2,30,000। ওখানে কি 2,30,000 গুডস গিয়েছে, কোথায়, পরে রয়েছে কিন্তু এসেছে তো, ওই মান্থে এসেছে তো, 2,30,000 এসে গেছে। এরপরে তার আগে 15 তারিখে একটা চেক দিয়েছে না, দেখো পাটনা ব্রাঞ্চ একটা চেক পাঠিয়েছে, 15th চেক পাঠিয়েছে 80,000, ওখানে কি শো হচ্ছে, 17 তারিখে শো হচ্ছে,
শো তো হচ্ছে, দুদিন পরে হচ্ছে কিন্তু শো তো হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপরে এসে যাও 25 তারিখে। 25 তারিখে দেখো 1.5 লাখ টাকা পাঠিয়েছে, কিসের থ্রুতে? নেট ব্যাংকিং এর থ্রুতে। ওটা রিফ্লেক্ট হচ্ছে কি? হেড অফিস রিসিভ করে নিয়েছে, এটা এখানেও রিফ্লেক্ট হচ্ছে। 1.5 লাখ কোথায় রিফ্লেক্ট হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার আর কি ট্রানজেকশন থাকলো? এখানে দেখো ওখানে কি পাঠিয়েছে? তাহলে পাটনা ব্রাঞ্চ কাকে পাঠিয়ে দিয়েছে? দারবাং ব্রাঞ্চকে। কত টাকার গুডস পাঠিয়েছে? 50,000 টাকার গুডস দারভাঙ্গা ব্রাঞ্চকে পাঠিয়েছে। কে রেকর্ড করেনি? হেড অফিস। তাহলে ওখানে রেকর্ড নেই, ওটা 50,000 টাকার 50,000 টাকার রেকর্ড নেই যেটা দারভাঙ্গা ব্রাঞ্চকে পাঠিয়েছে, নেই। তাহলে এটা একটা কজেস অফ ডিফারেন্স। তাহলে দাগ নাম্বার দাও, 1 নম্বর কজেস অফ ডিফারেন্স খুঁজে পেয়েছো? হুম, আচ্ছা নিচেরটা। পাটনা ব্রাঞ্চ, হ্যাঁ দারভাঙ্গা ব্রাঞ্চকে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে একটা কজেস অফ ডিফারেন্স পেয়েছো। আর কিছু আছে দেখো। আচ্ছা, এখানে তোমার 26 তারিখে একটা কি আছে? 26 তারিখে হেড অফিস কিছু পেমেন্ট করে দিয়েছে, রিম্বার্সমেন্ট অফ ক্যাশ অ্যাজ পার বিল সেন্ট। কিছু বিল ব্রাঞ্চ কি করেছে? পাঠিয়েছে পেমেন্ট করার জন্য। কাকে? হেড অফিসকে। হেড অফিস সেটা পেমেন্ট করে দিয়েছে, কিন্তু সেটা ওখানে রেকর্ড আছে কি? হেড অফিসের বইতে রেকর্ড আছে? সরি, ব্রাঞ্চের বইতে। ব্রাঞ্চের বইতে রেকর্ড আছে? কোথায় রেকর্ড আছে? কত টাকা আছে? এটা গুডস রিটার্ন টু হেড অফিস, এটা আছে কি? দেখো তো, হেড অফিস কি রেকর্ড করেছে? কত হাজার টাকার? 4,000-এর গুডস রিটার্ন হয়েছে, হেড অফিসে আছে। তাহলে এটা একটা কজেস অফ ডিফারেন্স। ঠিক আছে। তারপরে এখানে একটা চেকের পেমেন্ট রয়েছে। হুম, কোনটা হেড অফিসের অ্যাকাউন্ট? হেড অফিসের অ্যাকাউন্ট নয়, ব্রাঞ্চ মেনটেন করছে। আমি প্রথমে কি বলেছি? যে ব্রাঞ্চ মেনটেন করবে হেড অফিসের অ্যাকাউন্ট, হেড অফিস মেনটেন করবে ব্রাঞ্চের অ্যাকাউন্ট। তাহলে ব্রাঞ্চ মেনটেন করছে হেড অফিসের অ্যাকাউন্ট, হেড অফিসের থেকে যখন গুডস পাবে তখন সেটা রেকর্ড করবে, সেই গুডসটা যখন আবার কাউকে পাঠাবে সেটাও রেকর্ড করবে। কোন অ্যাকাউন্টে? ওই হেড অফিস অ্যাকাউন্টে। বুঝতে পারলে? পাটনা ব্রাঞ্চ হেড অফিসের কাছ থেকে গুডস পাচ্ছে, তাহলে গুডস পাওয়ার সময় কি লিখবে? গুডস রিসিভ ফ্রম হেড অফিস অ্যাকাউন্ট ডেবিট টু হেড অফিস। তেমনি যখন কোনো ব্রাঞ্চকে ট্রান্সফার করবে তখন তাহলে কি করবে? হেড অফিস অ্যাকাউন্ট ডেবিট টু গুডস ট্রান্সফার টু ওই ব্রাঞ্চ। সেটাই তো পোস্টিং রয়েছে এখানে। তুমি যদি দেখো, এটা যদিও তোমার অ্যাকাউন্ট ফরম্যাটে করেনি, এইখানে যে প্রেজেন্টেশনটা এখানে তোমার অ্যাকাউন্ট ফরম্যাটে নেই। এটা জাস্ট এটা যদি তুমি ডেবিট ক্রেডিট দিয়ে দাও, এটা যদি তুমি বলো যে আমি এটা ডেবিট করব, একই হবে, কোনো অসুবিধা নেই, এটা ক্রেডিট। হুম, হ্যাঁ পারচেস, সেই জন্য গুডস রিসিভ ফ্রম হেড অফিস ডেবিট হবে। ডেবিট হবে, আপনি দেখবেন যে আগেরটাতে ছিল, আগেরটা তো অ্যাকাউন্ট ফরম্যাটে দেওয়া ছিল, ডেবিট করা ছিল। কি হলো তোমার? কনফিউশন ক্লিয়ার হচ্ছে কি হয়নি? তাহলে দুটো এরর পাওয়া গেল, কজেস অফ ডিফারেন্স। আর কিছু আছে? আচ্ছা, এই চেকটা কি 45,000 ওখানে রিফ্লেক্ট হয়েছে? টাকা পাঠিয়েছে, কে পাঠিয়েছে? পাটনা ব্রাঞ্চ। ওখানে রিফ্লেক্ট হচ্ছে কি 45,000? কেন রিফ্লেক্ট হয়নি বলো তো? ওটা পাঠিয়েছে তো মাসের শেষে, একদিন আগে, সেই জন্য ওটা হেড অফিসের ওখানে রিফ্লেক্ট হয়নি, ক্লিয়ারিং হতে টাইম লাগছে। তো
31 তারিখে মিসম্যাচ হবে কি হবে না এর জন্য, তো এটা একটা কজেস অফ ডিফারেন্স। সে যেই কারণেই হোক না কেন তোমার রিফ্লেক্ট তো হচ্ছে না অ্যাকাউন্টে, তো ওটা সেম ডেটে হয়ে গেল। হ্যাঁ সেটা দেখো, যে টাকাটা যার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে দেখবে যে আমার টাকা ঢোকেনি আমি রেকর্ড করবো কেন, সে তখন রেকর্ড করবে না, তখন মিসম্যাচ হতে পারে। ঠিক আছে, ইনস্ট্যান্টলি টাকা ঢুকে গেছে সেই জন্য সেম ডেটে তুমি দেখতে পাচ্ছ এন্ট্রি হয়ে গেছে, করে নিয়েছে দুজনে। তাহলে তিনটে কজেস অফ ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তাহলে সিমিলার এতে তোমাকে প্রিপারেশনটা করতে হবে। তাহলে 10 মিনিট রয়েছে, হয়ে যাবে। তিনটে কজেস অফ ডিফারেন্স রয়েছে। তাহলে কি লিখবো? ইন দা বুকস অফ, কার বইতে লিখবো? হেড অফিসের বইতেই, ইন দা বুকস অফ। হেড অফিসের নাম কি আছে? সুচিত্রা, চিত্রা পাবলিকেশন। রত্নাগিরি কোথায় আছে? পাবলিকেশন, বুকস পাঠাচ্ছে না, প্রাইভেট লিমিটেড রয়েছে, প্রাইভেট। ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চের নাম কি আছে বলো? পাটনা ব্রাঞ্চ রিকনসিলেশন স্টেটমেন্ট, পাটনা ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেंट एज ऑन कौन डेटे? 31/3/2019। रुपीज, रुपीज पर्टिकुलर्स, बैलेंस एज पर कार रिकॉर्ड, आवर रिकॉर्ड, आवर बोलते कि हेड অফিস। কত টাকা ব্যালেন্স আছে? 15,000 আছে না? না কত ছিল? 1 লাখ কত? ক্লোজিং বলছো তো, ক্লোজিং বলতে হবে, মিসম্যাচ কোথায় আছে? ক্লোজিং এই তো 1,14,000, 1,14,800 1,14,830। अच्छा बैलेंस एज पर नासिक ब्रांच बुक, बैलेंस पटना ब्रांच আছে, সেখানে কি আমি নাসিক ব্রাঞ্চ লিখে দিলাম না পাটনা লিখলাম? পাটনা লিখলাম, ঠিক আছে। बैलेंस एज पर पाटना ব্রাঞ্চ রেকর্ড, পাটনা ব্রাঞ্চের হিসাবে কত আছে? 15,800। ক্লোজিং বলবে অলওয়েজ, যেখানে মিসম্যাচ রয়েছে ক্লোজিং এই তো মিসম্যাচ, মিসম্যাচ না থাকলে আমি বানাবো কেন? মিসম্যাচ আছে বলেই তো আমাকে রিকনসিলিয়েশন বানাতে হচ্ছে। তাহলে অ্যাড লেস, অ্যাডে কিছু আইটেম, লেসে কিছু আইটেম। লেসে কিছু আইটেম। তাহলে প্রথম যে এররটা, প্রথম এররের কারণে কি হবে? প্রথম এররের কারণে, প্রথম এরর কি কারণে রয়েছে? প্রথম এররটা কি আছে? 1 নাম্বার দিয়ে রেখেছিলাম,
এক নম্বর কোথায়? দ্বারভাঙা ব্রাঞ্চকে ট্রান্সফার করা হয়েছে, দ্বারভাঙা ব্রাঞ্চকে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু হেড অফিস রেকর্ড করেনি। তার ফলে হেড অফিসের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে কি থাকবে না? কারণ হেড অফিস তো রেকর্ড করেনি, কার নামে? পাটনা ব্রাঞ্চের নামে। তার ফলে ব্যালেন্স বেড়ে থাকবে, লেস করতে হবে। গুডস ট্রান্সফার্ড বাই কোন ব্রাঞ্চ? পাটনা ব্রাঞ্চ। বাই পাটনা ব্রাঞ্চ, বাই পাটনা ব্রাঞ্চ টু দারভাঙ্গা ব্রাঞ্চ, দারভাঙ্গা ব্রাঞ্চ, বাট নট রেকর্ডেড। রেকর্ডেড কে করেনি? হেড অফিস তো। বাট নট রেকর্ডেড, এখানে বাট নট রেকর্ডেড বাই হেড অফিস লেখা যাবে না, কারণ হেড অফিসে তো বানাচ্ছে না, হেড অফিসই তো বানাচ্ছে। বাই নট, বাট নট রেকর্ডেড বাই হেড অফিস লেখা যাবে না, বাই হেড অফিস লেখা যাবে না, কারণ হেড অফিসই তো বানাচ্ছে, পাটনা ব্রাঞ্চ বানাচ্ছে। কি করে বুঝলে? আচ্ছা, এখন আমরা যখন হেড অফিসের বিহাফে চালু করে দিয়েছি, হেড অফিসের বিহাফেই করো, তোমরা বাড়ি থেকে পাটনা ব্রাঞ্চের বিহাফে করবে, তখন পাটনা ব্রাঞ্চের ব্যালেন্সটা উপরে লিখতে হবে, ব্যালেন্স অ্যাজ পার আওয়ার রেকর্ড, ওটা তাহলে পাটনা ব্রাঞ্চের ব্যালেন্সটা লিখতে হবে, একই হবে, ব্যালেন্সটা উপরে চলে যাবে পাটনা ব্রাঞ্চে, হেড অফিসের ব্যালেন্সটা নিচে চলে আসবে। তখন দেখতে হবে কার সেন্সে? ব্রাঞ্চের সেন্সে দেখতে হবে, ঠিক আছে? এখন আমরা যখন হেড অফিসের সেন্সে দেখছি হেড অফিসের ব্যালেন্স বেড়েছে কি কমেছে, যদি বেড়ে থাকে কমাবো, কমে থাকলে বাড়াবো, তখন পাটনা ব্রাঞ্চ দিয়ে শুরু হবে, পাটনা ব্রাঞ্চের সেন্সে দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন হেড অফিসের বিহাফেই করো। টাকা কত আছে? 50,000, তাহলে ইনারেই রাখো। এখানে গুডস এর নাম তুমি ডিটেলে দিতে পারো, কিন্তু এখন আমি লিখছি না, এটা লিখলেই সাফিসিয়েন্ট হবে। এরপরে তাহলে পরের এরর কি আছে দেখে নাও। গুডস রিটার্ন টু হেড অফিস ফর ডিফেক্ট, কিন্তু হেড অফিস তো রেকর্ড করেনি। গুডস রিটার্ন টু হেড অফিস বাট নট রেকর্ডেড, এটাও লেস হবে, একই সেন্স। হেড অফিসের ব্যালেন্স তো বেড়ে রয়েছে না, হেড অফিসের হিসাবে ব্যালেন্স বেড়ে রয়েছে, তো এটাও লেস করো। রিটার্ন, আচ্ছা এখানে গুডস রিটার্ন টু হেড অফিস লিখবে না, এখানে গুডস রিটার্ন টু আস লিখবে, লেখার স্টাইলটা চেঞ্জ করতে হবে, কারণ বানাচ্ছে কে? হেড অফিস। গুডস রিটার্ন টু আস করবে, আস। কোনটা? হ্যাঁ, হেড অফিস তো রিকনসিলিয়েশন বানাচ্ছে কার নামে? ব্রাঞ্চের নামে, তো পাটনা ব্রাঞ্চ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে, ওইটা থাকবে। তাহলে এখানে এরর কি লিখলে যে গুডস রিটার্ন টু আস, রিটার্ন টু আস, গুডস রিটার্ন টু আস বাট নট রেকর্ডেড। অবভিয়াসলি কে রিটার্ন করছে সেটা তো ক্লিয়ার, পাটনা ব্রাঞ্চই রেকর্ড করবে, রিটার্ন করবে। তাহলে লিখো কত টাকা হচ্ছে? 4,000 টাকা। আচ্ছা, এরপরের এররে চলে যাও। পরের এরর কি আছে? বাট নট রেকর্ডেড, কি কারণে রেকর্ড হয়নি, সে ক্লিয়ারিং হয়নি, সেটা আলাদা ব্যাপার। তো তুমি এটাই লিখবে যে অ্যামাউন্ট পেড বাই চেক বাই দ্য ব্রাঞ্চ বাট নট রেকর্ডেড। এর ফলে কি হচ্ছে, হেড অফিস যদি না পেমেন্টটা রেকর্ড করে তার হিসাবে তো ব্যালেন্স বেড়েই থাকবে, এটাও লেসে আসবে। অ্যামাউন্ট
পেড বাই চেক, কে পেমেন্ট করেছে? বাই ব্রাঞ্চ। ব্রাঞ্চ বলতে কোন ব্রাঞ্চ? পাটনা ব্রাঞ্চ, আমাদের মেনশন করাই রয়েছে উপরে, বাট নট রেকর্ডেড। যেখানে তুমি ডেটেড লাগাতে পারো, অ্যামাউন্ট পেড বাই চেক, ডেটেড, ঠিক আছে, সেগুলো আরো পারফেক্ট হয়ে যাবে তোমার কাছে। এগুলোতে যদি তুমি সব ডেট দিয়ে যাও যে এই ডেটে হয়েছিল ট্রানজেকশন, ডেটেড, অ্যামাউন্ট পেড বাই চেক, ডেটেড এত বাই ব্রাঞ্চ, তখন আরো পারফেক্ট হয়ে যাবে। তাহলে কত আছে টাকা? 45। তাহলে অ্যাডে তো কিছুই নেই, লেসে তিনটের বেছে, তাহলে অ্যাড করে বাইরে বের করো, কত হবে? 99। 99, তো 99 মাইনাস করলে কার থেকে মাইনাস হবে? 1,14,830 থেকে। তো মিলে যাচ্ছে। যদি না তোমার এটা মেলে তাহলে ভাববে তোমার ভুল রয়েছে, ঠিক আছে? মিলে গেছে, আর কিছু করার দরকার হবে না। কি হলো, যার মেলানোর ধান্দা ও তো কি করবে, উপরে বড়টা লিখে দিল, নিচে ছোট অ্যামাউন্টটা লিখলো, তারপরে দেখলো সব আইটেমগুলো তো অ্যাড করলেই মিলে যাচ্ছে। হ্যাঁ সেটা একই, হ্যাঁ ব্রাঞ্চের রেসপেক্টে দেখলে তাহলে একই হবে, এটা পুরো আইটেমগুলো উপরে চলে যাবে, কারণ ব্রাঞ্চের ব্যালেন্স তো কমে রয়েছে না সেই সেন্সে, তো সবগুলোই অ্যাড হবে, সেই সেন্সে আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? প্রচন্ড কি আছে?